আমি অনেক খুশি আজ আমাদের ঈদের দিন। আজকে বাবরি মসজিদের যে আজকে স্মৃতি গজিয়ে উঠেছে, এতে আমরা মুসলমান জাতি আমরা খুবই খুশি, খুবই গর্বিত। ও যদি তৃণমূল থেকে ছেড়ে বাদ দিয়ে যে কোনো দলে দাঁড়াইলে আমরা সেটা আমরা সমর্থন করবো। দেখেন যদি কলা গাছ দাঁড়িয়ে দেয় তাতেও আমরা রাজি আছি। হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসি। 5 বস্তা সিমেন্ট দিন। 10 বস্তা সিমেন্ট। 5 হ্যাঁ। একেবারে আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার, যেই জায়গায় কিন্তু আজকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্র। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু এখানে পেরেক বিঁধে দিয়ে গেছেন এবং এই জায়গাতেই কিন্তু আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং দেখতে পাচ্ছেন যারা নামাজিরা রয়েছেন তারা কিন্তু এখানে নামাজ পড়ছেন এবং সেই নামাজের পরে কিন্তু বেলা 12টার সময় কিন্তু আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং অসংখ্য মানুষ কিন্তু আজকে এই ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে এই জায়গায় এসছেন এবং দেখতে এসছেন তারা কতটা কিভাবে পালন করা হবে সেই ভিত্তিপ্রস্তর। এবং তারা বারংবার করে কিন্তু একটি কথা বলছেন যে হুমায়ুন কবির যে কাজটি করেছেন তাদের জন্য তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং সরাসরি কথা বলার চেষ্টা করবো তারা প্রত্যেকে কোথা থেকে এসেছেন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেলডাঙ্গা থেকে। আমরা বেলডাঙ্গা আমার এখানে স্থানীয় লোকাল। খুশি? আমি অনেক খুশি আজ আমাদের ঈদের দিন। আজ আমাদের হুমায়ুন কবির সাহেব যেটা প্রস্তাব নিয়েছে খুব আমরা আনন্দিত। আমরা চাই এরকম বাবরি মসজিদ প্রত্যেক জায়গাতে হোক, সারা ভারতবর্ষে হোক। যেটা আমাদের আঘাত ছিল সেই আঘাতটা আজকে আমাদের আনন্দিত হচ্ছে। ইসলাম সমাজকে জবাব করেছিল আমাদের ভারত সরকারের মানে কিছু হিন্দুত্ববাদী লোক, সেটা আমাদের মানে মন থেকে মুছে গেছে। আজ আমরা আনন্দিত। আমি এখান থেকে এসেছি, এখানকারই বাসিন্দা। কতক্ষণ পর্যন্ত থাকবেন? দেখি যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আছি তো ইনশাল্লাহ। মানে শেষ পর্যন্ত থাকার ইচ্ছা রয়েছে? পর্যন্ত থাকার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানে বেলডাঙ্গায় আমার বাড়ি। তো আমি এখানে এসেছি, বাবরি মসজিদ আমাদের ধর্মস্থান এখানে তৈরি হবে। যেরকমভাবে প্রত্যেকটা মানুষের ধর্মস্থান করার জন্য অধিকার আছে, ভারতবর্ষের গণতন্ত্র দেশ, সেখানে বাবরি মসজিদ করার ব্যাপারে আমাদের অধিকার আছে মুসলমান সমাজের। সেহেতু আমাদের মাননীয় হুমায়ুন কবির সাহেব যে উদ্যোগটা নিয়েছে এটা সাধুবাদ জানাই এবং তার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনারা এই মসজিদের জন্য আপনারা যেখান থেকে আপনারা জানছেন আপনারা সকলেই এখানে আপনারা ধন্যবাদ জানাবেন। আর আমরা একটা কথা আমরা বলতে চাই যে আমাদের যেমন ধর্মস্থান, আমাদের প্রত্যেকটা মানুষ ইট নিয়ে যার যেমন সমর্থন নিয়ে তারা এই মসজিদ তৈরি করতে এসছে। প্রত্যেকটা মানুষ তাদের ধর্মস্থান তৈরি করে তাদের নিজস্ব অর্থ দিয়ে তৈরি করুক, এটা আমরা চাই। কোনো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বা সরকারি টাকা দিয়ে যাতে না হয়, এটা নিজের স্থান নিজের জায়গা ক্রয় করে নিজের ধর্মস্থান নিজে তৈরি করুক, এটা আমরা সকল মানুষকে আমাদের এটা আবেদন। আর এটা আমরা সকল ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে আমরা যেমন আমরা মসজিদ করছি, কারোর কোনো এটা আঘাত দেওয়ার জন্য নয়। এই একটা ধর্মস্থান, আমরা এই মসজিদকে আমরা নিজের সাদর আমরা গ্রহণ করেছি। বাংলাভাষী তথা সারা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদের জন্য সকলে দোয়া করছে, আমরা সকলে চাইছে মসজিদটা হোক। আরেকটা বিষয় একেবারে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যারা মসজিদের জন্য টাকা দান করছেন এবং দেখাতে বলবো সেই চিত্র যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500 টাকা রয়েছে, সাথে কিন্তু এখানে 200 টাকা রয়েছে, 50 টাকাও কিন্তু দান করছেন। দেখতে পাচ্ছেন যে মসজিদ নির্মাণের জন্য কতটা খুশি জনগণ। তারা কিন্তু 200 টাকা দান করছেন, 500 টাকা দান করছেন, একেবারে সেই চিত্র দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছেন এবং আরো মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা আপনি কোথা থেকে? আমি দেবগ্রাম থেকে এসেছি। হ্যাঁ, কতক্ষণ লাগলো আসতে? হয়তো মোটামুটি আধ ঘন্টা। হ্যাঁ, আমরা এসেছি এখানে নতুন একটা মসজিদ তৈরি হবে, আমরা খুব খুশি খুব আনন্দিত হয়ে এসেছি। যাতে হয় তার জন্য আমরা সবাই সহযোগিতা করব। হ্যাঁ, সবাই দেশের লোক খুব আনন্দিত হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগলো আমাদের। শেষ পর্যন্ত থাকবে? হ্যাঁ, দেখা যাক কত কী করা যায়। আমার দাদু 100 বছর মরার বয়স হয়েছে, 100 বছর পরে ফিরে এসেছে। ঠিক ওই রকম আজ 500 বছর পরে আজকে বাবরি মসজিদের যে আজকে স্মৃতি গজিয়ে উঠেছে, এতে আমরা মুসলমান জাতি আমরা খুবই খুশি, খুবই গর্বিত। এটাই আমার বক্তব্য। চরমুক্তারপুর নদিয়া থেকে এসেছি, থানাপাড়া থানা। বাবরি মসজিদ দাদুর আমলে শুনেছি আপনার দিল্লি এতে ছিল, ওখান থেকে ভেঙে যাওয়ার পর মন খুব দুর্বল ছিল। আমাদের আপনার মুর্শিদাবাদ যেই বেলডাঙ্গার বুকে যে বাবরি মসজিদ হয়েছে, এটা নিয়ে খুবই আমার গর্বিত। আমার খুবই ভালো লাগছে। আপনারা সবাই এসেছেন, আমার খুবই ভালো এই মসজিদ হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে
হুমায়ুন কবিরের এই মসজিদ স্থাপনকে আপনারা সাপোর্ট করছেন? হ্যাঁ, আমার অবশ্য খুব খুব ভালো। হুমায়ুন কবির যে কাজটা করছে সবার জন্য, আমাদের মুসলমানের জন্য একটা বান্ধনীয়ত কাজ করছে, খুবই আমাদের পছন্দ। এটা আমাদের খুবই ভালো লাগছে। হুমায়ুন কবির যেটা হুমায়ুন কবির করছে, এটা আমাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে দল থেকে দাঁড়াবে সে দলে আমরা সবাই মঞ্জুর, সেই দলে আমরা সবাই সমর্থন করব। যে দল থেকে দাঁড়াবে, ও যদি তৃণমূল থেকে ছেড়ে বাদ দিয়ে যে কোনো দলে দাঁড়াইলে আমরা সেটা আমরা সমর্থন করব। দেখেন, যদি কলা গাছ দাঁড়িয়ে দেয় তাতেও আমরা রাজি আছি। হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসি, বুঝছেন? কলা গাছ দিতে দেয় আমরা, তাতে আমরা রাজি আছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, এটাই আমরা চাই। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং তাদের রীতিমতো কিন্তু উচ্ছ্বাসে তারা মেতে উঠছেন। তারা বারংবার করে বলছেন যে হুমায়ুন কবিরের এই যে পদক্ষেপ বাবরি মসজিদ স্থাপন, তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং তারা বলছেন শেষ পর্যন্ত তারা থাকার চেষ্টা করবেন এবং আরও চেষ্টা করবেন মানুষের সাথে কথা বলার। খুব আনন্দিত। কোথা থেকে এসেছেন? আমরা মজ্জমপুর বড়কলাপাড়া থেকে। কতক্ষণ লাগলো এখানে আসতে? 15 মিনিট লাগলো, 15 মিনিট। শেষ পর্যন্ত থাকবেন? চেষ্টা তো করছি থাকার। ওই সিমেন্টটা দিলাম, চলে যাবো বাড়ি। সিমেন্ট দিলেন এখানে? হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট দিল, 5 বস্তা সিমেন্ট দিল। 10 বস্তা সিমেন্ট? 5। হ্যাঁ। কতক্ষণ থাকবেন এখানে? এখানে আমরা বাড়ি যাবো, দোয়া হবে তখন আসবো, যদি আসতে আল্লাহ আসায়, যদি রাস্তায় জাম না হয় তাহলে আসবো। হুমায়ুন কবির যে মসজিদ স্থাপন করছেন ভালো লাগছে? খুবই ভালো লাগছে, তো ভালো লাগবে না? কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ বর্ডার, আমার এখান থেকে 40 কিলোমিটার দূর থেকে এসেছি আমি। আমাদের একবারে ঢাকা এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। আমরা এই বাবরি মসজিদের জন্য আমরা গর্ব হতো, এই বাবরি মসজিদ তৈরি করার জন্য আমাদের জীবন পর্যন্ত দিব। এই বাবরি মসজিদ হওয়ার জন্য আমাদের এই মুর্শিদাবাদে অনেকজনা লেগেছে, কিন্তু ঠেকাতে পারিনি। আজকে সে প্রথম, আজকে 6 ডিসেম্বর। আজ আমাদের মানে কি আর বলবো আপনাকে দিদি, খুব আনন্দ। ঠিক আছে, এই বাবরি মসজিদে অনেক করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের কতক্ষণ লাগলো আসতে? আমাদের আসতে আমরা ভোর 3টের সময় পৌঁছেছি, এখন 7টা বা 8টা বাজে, প্রায় 9টা আমরা এখন পৌঁছালাম। এখন আমরা মোটর বাইকে আসলাম, ওই 4 ঘন্টা মতন লেগেছে। 4 ঘন্টা ট্রাভেল করে এসেছেন মোটর বাইকে মসজিদের জন্য? শুধু মসজিদের জন্য এসেছি। হুমায়ুন কবিরের পদক্ষেপ, হুমায়ুন কবিরের আমরা মানে সাপোর্টার, মানে হুমায়ুন কবির মানে বলে আমরা হুমায়ুন কবিরের সাপোর্টার। অথচ আমাদের নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, আবার আমরা ভিডিও নিজে হুমায়ুন কবির ছাড়ি। আর অনেক ধন্যবাদ, দিদির ভিডিও আমি দেখি। ঠিক আছে, একেবারে প্রত্যেকে বললো যে 4 ঘন্টা থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং বারংবার তারা বলছেন যে হুমায়ুন কবিরের পদক্ষেপে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং শেষ পর্যন্ত তারা থাকার চেষ্টা করবেন এখানে।